কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এসইসি A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার জন্য একেবারে লাস্ট মিনিট তোমাদের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। প্রশ্নপত্রে যাওয়ার আগে দেখো, তোমাদের এই মুদ্রণ ও প্রকাশনা তোমাদের যে সাবজেক্টটি রয়েছে এসইসি A1 পেপারের, এর কোশ্চেন প্যাটার্নটি তোমরা দেখে নাও। কোশ্চেন প্যাটার্নে তোমাদের 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার দিতে হবে 3টি 30 নম্বর, এবং তোমাদের 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার দিতে হবে 6টি 30 নম্বর, এবং তোমাদের 1 নম্বরের এসসিকিউ প্রশ্নপত্র হবে 20টি অ্যান্সার করতে হবে 20 নম্বর। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখে নাও তোমাদের এসইসি A1 পেপারের উপর থেকে ফাইনাল যে সাজেশনটি রাখা হয়েছে তোমরা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশনটি তোমরা দেখে নাও। 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নপত্রগুলি রাখা হয়েছে দেখো, প্রথমে 1 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সার্থক পাণ্ডুলিপির কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন ছিল, গ্রন্থ বা পত্রিকার পঞ্জীকরণ বলতে কী বোঝো, পঞ্জীকরণের দক্ষ গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, আধুনিক মুদ্রণ ব্যবস্থায় পেজ মেকার এর ভূমিকা সম্পর্কে লেখো। এবং 4 নম্বর কোশ্চেন, প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে ইনডিজাইন কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেন রয়েছে, প্রুফ সংশোধন কাকে বলে, এর প্রয়োজনীয়তা কী, প্রুফ সংশোধনের সাধারণ নিয়মাবলী উদাহরণসহ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 6 নম্বর কোশ্চেন, পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিং এর ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কীরকম ভূমিকা থাকা বাঞ্ছনীয় তা সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 7 নম্বর কোশ্চেন, কোনো গ্রন্থের সম্পাদনার সময় সম্পাদককে কোন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এবং 8 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যুক্ত বর্ণ কাকে বলে, বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের সংখ্যা কটি, বাংলা বানানে হ্রস্বইকার ও দীর্ঘইকার ব্যবহারের পদ্ধতি কী সে বিষয়ে আলোচনা করো। বাংলা বানানে হসন্ত চিহ্ন ব্যবহারের নিয়ম বিষয়ে লেখো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 9 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন, MS ওয়ার্ড কি, মুদ্রণের কাজে এর প্রয়োগগত বিশিষ্টতার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 11 নম্বর কোশ্চেন রয়েছে, বইয়ের স্টিচিং কত প্রকার ও কী কী, টিচিং পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য তোমাদের 11টি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হলো সবুজ হাইলাইট করা, টিক চিহ্ন মার্ক করা কোশ্চেনগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও, পরীক্ষার জন্য অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমরা চেষ্টা করবে এই যে 11টি কোশ্চেন রাখা হয়েছে, অবশ্যই এই 11টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়ার। এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে তোমরা দেখে নাও। 5 নম্বরের কোশ্চেনের জন্য প্রথম কোশ্চেন রাখা হয়েছে, কিভাবে একটি প্রবন্ধ সংকলন তৈরি করা যেতে পারে তার ধারণা দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, টিকা লেখো, অফসেট প্রিন্টিং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, অটো কারেক্ট অপশান কাকে বলে, এর কার্যকারিতার পরিচয় দাও। এবং 4 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, কোরেল ড্র এর কাজগুলি কী কী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন রয়েছে, ফন্ট সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 6 নম্বর কোশ্চেন, টিকা লেখো, বাংলা যুক্তাক্ষর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 7 নম্বর কোশ্চেন রাখা হয়েছে, টিকা লেখো গ্রন্থের কভার পেজ। এবং 8 নম্বর কোশ্চেন, লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 9 নম্বর কোশ্চেন, গবেষণার পাণ্ডুলিপির প্রারম্ভিক অংশটি কিভাবে প্রস্তুত করা হয় তার ধাপগুলি পরস্পর আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন, একটি সার্থক পাণ্ডুলিপি লেখার নিয়মগুলি কী কী। এবং 11 নম্বর কোশ্চেন রয়েছে, টিকা লেখো কার্সর স্ট্যাটাস বার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 12 নম্বর কোশ্চেন, কম্পিউটারে একটি ফুল আঁকতে গেলে কী করতে হয়,
কী কী করতে হয়। এবং 13 নম্বর কোশ্চেন রয়েছে 19 শতকের প্রথমার্ধে বাংলায় প্রচলিত ছাপার প্রযুক্তি বিষয়ে যা জানো লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 14 নম্বর কোশ্চেন রয়েছে জেল বাইডিং সম্পর্কে আলোচনা করো অথবা বই বাইডিং এর যে কোনো একটি পদ্ধতির সম্পর্কে বিস্তারিত জানাও। এবং 15 নম্বর কোশ্চেন টুল বারের কাজ সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরের কোশ্চেনের জন্য 15টি কোশ্চেন। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই 15টি কোশ্চেন ভালোভাবে পরীক্ষার জন্য প্র্যাকটিস করার। তোমাদের পরীক্ষার খাতায় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার 6টি দিতে হয় 30 নম্বর। তোমাদের সেক্ষেত্রে 8টি কোশ্চেন আসে 5 নম্বরের কোশ্চেন, সেখান থেকে তোমাদের 6টি কোশ্চেনেই অ্যান্সার করতে হয়। আশা করছি এখান থেকে তোমরা সেই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।